এগুলা কি করতেছো তুমি? আরে আশেপাশে অনেক মানুষ আছে তো। আরে ওপেন প্লেস এগুলা খায় না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে তুমি থামো তো। তুমি কি করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কি র খাও নাকি কোক মিশিয়ে দেবো? আমি রই খাই। আমার চানাচুর খাওয়া ভালো লাগবে। আচ্ছা একটা কথা বলো তো, কি? আমি কি মরে গেছিলাম? কে তুমি মরবা কে? তো যেহেতু আমি বাইচাই ছিলাম, তোমার মাল খাইতে মন যাচ্ছে, তুমি আমারে বলতা, আমি খাওয়াইতাম। আর তুমি যেহেতু খাবাই, বারে বসে খাইতা, নিয়ে আসতে গেলা কেন? আরে ফ্রেন্ডরা খাইতে চাইছিল তো, তাই ভাবছিলাম নিয়ে আসি একসাথে বৈশা রিল্যাক্সে খাবো। তো যখন পুলিশ ধরলো তোমার ফ্রেন্ড গুলা কই ছিল শুনি? সেই তো আমাকেই যাইতে হয়েছে। আচ্ছা এগুলা বাদ দাও, পুলিশ তো 2 বোতল নিয়ে গেছিল, তুমি আবার এই বোতল কেমনে আনলা? কইতে পাইলা? কিরে ব্যাগে কি? না স্যার কিছু না। কিরে তোর কাছে মদের বোতল? নাম নাম এই যাওগা, তোর বাসায় ফোন দে। হ্যালো জান কই তুমি? এই তো জান, বন্ধু বলে মাল আনতে যে পুলিশে ধরছে। আল্লাহ কি বলো, কোথায় ধরছে? লাবণী পয়েন্টে। তুমি থাকো, আমি এখনই আসতেছি। আচ্ছা আসো। কিরে তুই ফোন দিস না, তুই আউল বাউল কথা কইতাছস কার লগে? না স্যার লোক আইতা। ফোন দে, চাল দে। কে হয় আপনার? স্যার আমার বয়ফ্রেন্ড হয়। এই দেন 2 বোতল মদ লয়ে ধরা খাইছে, আর এখন কি করুম কোন তো? আচ্ছা তুমি একটু সাইডে যাও, আমি কথা বলে আসতেছি। যাও। আসলে স্যার ব্যাপারটা হয়েছে কি, ওইগুলা খায় না তো, বন্ধু বান্ধব একসাথে ছিল, ওদের জন্য নিয়ে আসছে, কিন্তু ওইগুলা কিছুই বুঝে না। আপনি ওদের মাফ করে দেন। ওই কি নাদান, ওই বুঝে না, ওরে মাফ করে দিম। ঠিক আছে জানগা জানগা। আচ্ছা স্যার বোতল তো 2টা, একটা দিয়ে যান, কষ্ট করে আনছে। ওরে যে মাফ করে দিছে এটাই তো সাত কপাল, আপনি আবার বোতল চান? আচ্ছা আপনি শান্ত হন। নেক্সট টাইম যাতে না দেই। আচ্ছা শোনো, যা হয়েছে হয়েছে বাদ দাও, কিন্তু নেক্সট টাইম এগুলো আর কইরো না। আচ্ছা তোমার ফোনটা দাও তো। কেন? দিতে বললাম দাও। আরে মোবাইল ফালাই দিলা কেন? তুমি কি পাগল হয়ে গেছো? আজকের পর থেকে এই ফোনটা চালাবা। এই ফোনের কি দরকার ছিল? তুমি এটা কেন কিনতে গেলা? আমার ওইটাই তো ভালো চলতেছিল। খুব ভালো চলতেছিল তাই না? 3 ঘন্টা চার্জ দিলে 20 মিনিট চলে। সবসময় ফোনটা দিয়ে আমি ওর ফোনটা অফ পাই। আচ্ছা শোনো, এখন র খাইতে হবে না, মিক্স করে দিই, তারপর ওভার হয়ে যাবে। তাই দাঁড়াও, একটা বিড়ি ধরাই দিই। ধরো, তোমার জন্য বাইক কিনছি। মানে? তোমার সাথে এই পর্যন্ত যে কয়েকবার মিট করছে, তোমাকে আসতে বলছি 5টায়, তুমি আসছো 7টায়। তুমি নানান বাহানা দাও, রিক্সা পাইতেছো না, রাস্তায় জ্যাম। এখন থেকে আর কোনো বাহানা চলবে না, বাইক আছে তাড়াতাড়ি করে চলে আসবে। তুমি আসলেই একটা পাগল। আরে এখন চলো তাড়াতাড়ি, বৃষ্টি পড়তেছে, বাইক দিয়ে ঘুরবো, চলো। হ্যালো, কি কস? কখন? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতেছি, তোরা হসপিটালে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জান তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু আসতেছি। হ্যাঁ ঠিক আছে। সরি জান, একটু লেট হয়ে গেছে। ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছিল তো, এখন ঠিক আছে, হসপিটালে ভর্তি আছে। তুমি একটা মানুষকে 2টা ঘন্টা ধরে ওয়েট করাইতেছো, তোমার কি সামান্য কমন সেন্স টুকুও নাই? বললাম না, ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছিল, হসপিটালে ছিলাম। ফ্রেন্ডদের জন্য এতটা, ফ্রেন্ডদেরকে সারাদিন সময় দাও, তো ওদেরকেই বলতা বাইক দিতে আর আইফোন দিতে। কি বললা তুমি? বুঝি নাই। তোমার ফ্রেন্ডদের জন্য তোমার অনেকটা, তুমি ওদেরকেই বলতা বাইক কিনে দিতে আর আইফোন কিনে দিতে। এটা ধরো। তোমার এই বাইক আর তোমার এই আইফোনে আমি মুন্না মুতিও না। কি ভাবছিলা একটা আইফোন আর বাইক দিয়ে আমাকে কিনা ফেলবা? আমি কোনো বাজারের প্রোডাক্ট না। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 25 ছিল। আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, আপলোড দিয়ে এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন। আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপনার পেজে ফলোয়ার কিভাবে ইনকাম। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটক। আমি আপনাদের ভিডিও কলে আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে। আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিও এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, অবশ্যই এটা পেড সার্ভিস, আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।